আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে এভাবে জানিয়ে দিয়েছেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। রব্বুল আলামিন তিনি ডাকতে বলছেন, ওই সমস্ত লোকগুলো যখন মুমিনদের কাছে যায়, মানে সাহাবাদের কাছে যায়, গিয়ে সেটা বলে, আরে আমরা তো তোমাদের দলের লোক। যখন যেই দল ক্ষমতায় ওরা সেই দলের পক্ষে। কিছুদিন আগে বাংলাদেশের স্বৈরাচার পতিত জালিম সরকার আওয়ামী লীগ ছিল, এই আওয়ামী লীগের পক্ষে তারা ছিল। এখন তারা চলে যাওয়ার কারণে দেখবেন ওই জামাতে যোগ দিবে অথবা বিএনপিতে যোগ দিবে। আবার যখন বিএনপি চলে যাবে তখন ওরা আর এক দলে গিয়ে যোগ দিবে। এজোরা আছে না নাই? এরা হলো বুয়া স্বভাবের মাসি। এই স্বভাবের মাসি আমাদের সমাজে আছে। সূরা নাহাল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কোরআনুল কারীম সূরা বাকারার 10 নম্বর আয়াতের মধ্যে 12 নম্বর আয়াত 14 নম্বর আয়াতের মধ্যে 12 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইদার মানে যখন, লাকু মানে তারা সাক্ষাৎ করে, আমানু মুমিনদের সাথে যখন তারা সাহাবা আজমাইনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে অলু, তারা বলে আমান্না, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো ইসলামী দলের লোক। কোন দলের লোক? আমরা হলাম ইসলামের দলের লোক। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে, এখানে খুব খেয়াল করবেন, তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে। বলেন তো শয়তান কি দেখা যায়? এর জন্য বলেন শয়তান দেখা যায়? তো আল্লাহ যে বললেন যখন তারা তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে, তার মানে কারা? মানুষ যারা কোরআন মানে না, হাদিস মানে না, ওটা কোরআনের পরিভাষায় মানুষ না, ওরা শয়তান। ওয়াইদা খলাউ যখন তারা নির্জনে যায়, ইলা শায়াতিনিহিম তাদের শয়তানদের সাথে, তার মানে যারা কোরআন মানে না, হাদিস মানে না, যারা কোরআনের আন্দোলন করে না, কোরআন প্রতিষ্ঠা করার কাজ করে না, আল্লাহর বিধান মানে না, শরীয়তের পরিভাষায় ওদের হাত বা নাক কান চোখ মুখ সব কিছু আছে, এত কিছু থাকার পরে ওরা মানুষ না, কোরআনের পরিভাষায় ওরা হলো শয়তান। এই যে এদের সাথে সাক্ষাৎ করার পরে বলে অলু ইন্না মা'কুম, আরে আমরা তো তোমাদের সাথে আছি। এখনো দেখবেন এই সমাজের মধ্যে পতিত স্বৈরাচার সরকারের দালালি করত, কিন্তু দেখবেন বিএনপি জামাতের সাথে ঘেঁষাঘেঁষি করে থাকে, কিন্তু হঠাৎ করে যদি আওয়ামী লীগের মিছিল বের হয় দৌড় করে ওই মিছিলের মধ্যে যা যুক্ত হবে। কথা কয় না? আছে না নাই? অলু ইন্না মা'কুম, আরে আমরা তো তোমাদের দলের লোক। আল্লাহ নিজেই বলছেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই সমস্ত লোকগুলো এইরকম একবার এই দলে একবার ওই দলে, এদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে, এদেরকে ধোঁকা দেয়। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওরা অন্যদেরকে ধোঁকা দেয় না, বরং ওরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে। প্রিয় বাবাজিরা আমার, তাহলে সূরা নাহালের 1 নম্বর শিক্ষা হলো মৌমাছি তার চিন্তা চেতনা উন্নত, কিন্তু গুয়া মাছি যেগুলো আছে এগুলার চিন্তা চেতনা মোটেই ভালো না, ওদের চিন্তা চেতনা একদম খারাপ। এই গুয়া মাছি স্বভাবের লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদেরকে আমাদের চেনা রাখতে হবে। এই শ্রেণীর মানুষকে দিয়ে কখনো সম্মুখ পানে আগানো যায় না। এবার একটু খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি 2 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলাম। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মৌমাছি, সুম্মা অতঃপর কুলি তুমি খাও, মিন কুল্লি সামারাত সব ধরনের ফল ফ্রুট থেকে, যত ধরনের ফুল আছে ফল আছে সব ফলমূল থেকে তুমি খাবার খাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাকতে বললেন
ফলমূল এবং যত ফুল আছে এই ফুল থেকে খাও। তার মানে ফলমূল এবং ফুল